আসসালামাইকুম দর্শক, আমি নাফিস আগ্রা নার্সারির সাথে দেখেছিলাম কামাল হোসেন বলছি। দর্শক, আজকে আমার প্রজেক্টের সেই কুল বাগানের ভিডিও আপনাদের দিতেছি। দর্শক, এখানে প্রায় 400-র মতো গাছ আছে, গত বছরের গাছ। আর এই গতবার আমরা গাছ লাগাইছিলাম, এখানে সুন্দর ফুল আমরা এখান থেকে সংগ্রহ করেছিলাম। তো এবারে আবার আমরা গাছটাকে কেটে দেওয়ার পরে ফল সংগ্রহ করবো, গাছ কেটে দিলাম। এরপরে এখন দেখেন গাছের যে এই পরিস্থিতি। গাছ তো তেমন একটা বড় গাছ না, চিকন গাছই, কিন্তু এর ডালপালা শাখা প্রশাখা অনেক সুন্দর, মশলা অনেক সুন্দর। তো আমরা এর আগে কিছুদিন স্প্রে দিয়েছিলাম। দেখেন এই যে পাতায় একটু কোঁকড়ানো অবস্থায় যে মাকড়ে পাতাকে একবারে এক জায়গায় ভাস করেছিল, তারপর লেদা পোকার কিছু অংশ আছে। তো এগুলার যে যত্ন দেখেন, আমরা মালচিং পদ্ধতিতে লাগাইছিলাম, কিন্তু মালচিংয়ের ভিতরে তেমন কোনো ঘাস নেই, কিন্তু মাঝখানে দেখেন ঘাসের কোনো কমতি নেই। তো এখানে প্রায় 400 গাছ থেকে গতবার আমরা খরার কারণে ক্ষতি হয়েছিল, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। তো এবার সেজন্য আমরা মাঝখানে যে ড্রেনটা ছিল, ড্রেনটা মাটি কেটে পুকুর থেকে একটু ভরাট করছি। তো এরপর এখন যে গাছের যে অবস্থা, তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আপনার এখন হলো যে যত্ন, প্রতিনিয়ত যত্ন, যে আজকে হলো জুন মাসের 25 তারিখ। তো এখন আপনাকে প্রতিদিন যত্ন নিতে হবে। গাছের যে অবস্থা বেশ ভালোই ছিল কয়েকদিন আগে, এখন একটু হালকা লাল লাল মনে হইতেছে, কারণ প্রচুর বৃষ্টি, তারপর নালায় যে পানি জমে থাকে। তো খরা না হলে আসলে খাবার দেওয়াটা মুশকিল। তো আমরা চাইতেছি যে এখন আবার গাছে খাবার দেবো, দিয়েছিলাম প্রায় আরও 1 মাস আগে। তো সেই সময় গাছের চেহারা অনেক সুন্দর ছিল, এখন একটু হালকা হালকা একটু লাল লাল গাছের অবস্থা, মনে হয় যে খাবার দরকার। তো আমরা একটু বৃষ্টি কমলেই খাবার দেওয়া, নিম্নস্ত বর্তমানে যে ঘূর্ণাবর্ত চলতেছে। তো দর্শক, যদি এই সময় আপনি সঠিক যত্ন নিতে পারেন, তাহলে আপনার গাছ যদি সুন্দর হয়, এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় ধরনের মানে একটা বেনিফিট এখান থেকে আশা করা যেতে পারে কোন ধরনের বাগানে। যদি আপনি যত্ন না করেন, পাতা খেয়ে ফেলে বা পাতায় সারের ঘাটতি, গাছের খাবারের অভাব এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যা। আপনার যদি প্রতিনিয়ত খাবার দেন, তো সেক্ষেত্রে গাছের অবস্থা ভালো থাকলে ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা মানে ফলন আমরা আশা করতে পারি। দর্শক, এই কুল চাষ সম্পর্কে যদি কারো জানার আগ্রহ থাকে, আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব রাখেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো ভিডিও আর বাড়াবো না, সবাই আল্লাহ ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক এই শুভকামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।